হ্যালো, আমি মৌসুমি। কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর নিজে করি 1.1। তার আগে বলি, অঙ্ক শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে এবারে অঙ্কগুলো শুরু করা যাক। তাহলে আজ করব নিজে করি 1.1। এখানে আয়তকার কার্ডের দৈর্ঘ্য, আয়তকার কার্ডের প্রস্থ, আয়তকার কার্ডের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র বার করব, তারপরে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে চলো সূত্রটা কি তাহলে তৈরি করা যাক। আগে ফার্স্ট আমরা সূত্রটাকে তৈরি করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই সূত্রটা আমরা আগে ভালো করে জেনে নেব। এবারে যদি বলি দৈর্ঘ্য বার করতে বলে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে এখানে বেরিয়ে আসবে প্রস্থ বাই ক্ষেত্রফল বাই প্রস্থ। প্রস্থ এরকম যদি বার করতে বলে তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে একটা কমন সূত্র আমরা পেলাম। এই সূত্রটা সবসময় আমরা খেয়াল রাখবো, যে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা অঙ্কগুলো সহজ সরলভাবে তৈরি করতে পারবো। চলো তাহলে এই অঙ্কগুলো তৈরি করা যাক। এখানে কি বলেছি? নিজে করি 1.2। আয়তকার কার্ডের দৈর্ঘ্য, আয়তকার কার্ডের প্রস্থ, আয়তকার কার্ডের ক্ষেত্রফল হলো। এবার আয়তকার কার্ডের দৈর্ঘ্য কত এটা বলে দিচ্ছে 9x² + 2 মিটার, প্রস্থ বলে দিয়েছে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, আয়তকারের কার্ডের এইটা। তাহলে চলো আগে অঙ্কটাকে তুলি। আচ্ছা, এই অঙ্কটাকে বলে দিয়েছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, কি বলেছে দেখো, দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 9x² + 2 মিটার। আর প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 3 - x মিটার। এই পর্যন্ত বলেছে, তাই তো? এবার এইখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এই প্রশ্নে বলেছি আয়তকার কার্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আয়তকার কার্ডের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে লিখব অতএব আয়তাকার কার্ডের ক্ষেত্রফল। আচ্ছা, আরেকটু এখানে দেখো, এখানে যেটা বলেছি এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার। এখানে একটু দেখো, এখানে যে আয়তকার ক্ষেত্রফল যেটা আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাকে কি হবে? এটা হবে বর্গ মিটার। এটা কি হবে? এটা হলো বর্গ মিটার হলো। এবার আছে আয়তকার কার্ডের ক্ষেত্রফল। তাহলে আয়তকার কার্ডের ক্ষেত্রফল বার করতে গেলে নিয়ম কি? তাহলে আমরা জানতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 9x² + 2 ইন্টু 3 - x। তাহলে এটাকে বর্গমিটার করতে হবে, বর্গ মিটার হলো। এবারে এই অঙ্কটাকে তৈরি করতে হবে। দেখো 9x² আর এটাকে একবার সম্পূর্ণ সকলের সঙ্গে গুণ করবে, আবার +2টা সম্পূর্ণ সকলের সাথে গুণ করবে। তাহলে 9x² আর 3 এটাকে গুণ করলে কি হবে? দেখো 3 লং 27, 27x² মাইনাস, এবারে দেখো 9 আছে, এখানে কিছু নেই, তাহলে 9 × 9 আর x² আর x যোগের সময় এক্সের পাওয়ারগুলো কি হয়ে যায়? গুণের সময় এক্সের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে x³ হলো। এবার আসছি কি +2 দিয়ে সকলের সাথে গুণ, তাহলে +2 দিয়ে 3 × 2 = 6 মাইনাস
এটা প্লাস টু প্লাস মাইনাসে মাইনাস 2x বর্গ মিটার। এবারে এলাম, এবারে আসছি দেখো, এবারে মাইনাস 9x³ আর 27 প্লাস 27x², এবারে আছে -2x প্লাস 6 বর্গমিটার। এই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। হলো, এটা হচ্ছে আয়তকার কার্ডের ক্ষেত্রফল। আয়তকার কার্ডের ক্ষেত্রফল তাহলে বোঝা গেল। এবারে আসছি 8 - x² মিটার। এটাও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কী বার করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে। এখানেও ক্ষেত্রফল বার করতে বলেছে। চলো এখানে ক্ষেত্রফলটা আমরা বার করে দেখাই। ক্ষেত্রফলটা বার করি, তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান বলেছে 8 - y² মিটার। আর প্রস্থ বলেছে কত? প্রস্থ বলেছে 5x + 2 মিটার। হলো, এবার কি বলেছে? এবারে বলেছে অতএব আয়তাকার কার্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল ইকুয়াল, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বলেছিল? 8 - y² ইন্টু 5x + 2 মিটার। সরি, ক্ষেত্রফলের সময় বর্গ মিটার, ক্ষেত্রফলের সময় তুই বর্গ মিটার। এবারে এই অঙ্কটি কি সমাধান করি। এটা কি বলেছিলাম? 8টা একবার সকলের সাথে গুণ হবে, আর -y² একবার সকলের সঙ্গে গুণ করব। চলো তৈরি করা যাক। 5 × 8 = 40, 40x প্লাস 8 × 2 = 16 মাইনাস 5xy² মাইনাস 2y² বর্গমিটার হলো। এবারে দেখো, আমরা এটা সাজাবো সুন্দর করে। 40x মাইনাস 5xy² মাইনাস 2y² প্লাস 16 বর্গমিটার। তাহলে এই উত্তরটি হয়ে গেল। এবারে